আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর 8 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা আলোচনা করব কুইক অ্যাক্সেস রিবন অফ কন্ডিশনাল ফরম্যাটিং, যার মধ্যে রয়েছে হাইলাইট সেলস রুলস, অর্থাৎ কতগুলো সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলো কিভাবে কন্ডিশনালি ফরম্যাট করা যায় কুইক অ্যাক্সেস রিবনের মাধ্যমে, সেই বিষয়টা আমরা এই পর্বে আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনা যাওয়া যাক। হাইলাইট সেলস রুলস, এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা একটা উদাহরণ ক্রিয়েট করে রাখলাম। এবার আমরা একটু গিয়ে দেখি যে কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেলস রুলস এর মধ্যে কি কি অপশনগুলো রয়েছে। আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, হাইলাইট সেলস রুলস। এখানে গেলে এখানে দেখা যাচ্ছে যে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন এ ডেট অকারিং ডুপ্লিকেট ভ্যালুস, এই বিষয়গুলো রয়েছে। আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর 3 নম্বর পার্টে আলোচনা করেছিলাম ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন। এখানে যদি যাই, তারপরে এখানে কতগুলো অপশন রয়েছে, যার মধ্যে সাব ক্যাটাগরি রয়েছে বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু। এই বিষয়গুলো আমরা 3 নম্বর টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। এবারে আমাদের হাইলাইট সেলস রুলের মধ্যে ঠিক সেই বিষয়গুলোই রয়েছে যে বিষয়গুলো আমরা 3 নম্বর টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। তবে 3 নম্বর টিউটোরিয়ালে আমরা বিস্তারিত দেখিয়েছিলাম এবং এখানে রয়েছে তার সংক্ষিপ্ত রূপ। তো আমরা দেখি হাইলাইট সেলস রুলের মধ্যে যে অপশনগুলো বিদ্যমান রয়েছে এগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি। তো আমরা শুরুতে এই ভ্যালুগুলো সিলেক্ট করি। এখানে ভ্যালুগুলো সিলেক্ট করা হলো, সিলেক্ট করার পরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এবার হাইলাইট সেলস রুল, এখানে গ্রেটার দেন সিলেক্ট করলে এখানে দেখা যাচ্ছে যে একটা ডায়লগ বক্স রয়েছে এবং উপরে লেখা রয়েছে ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন। অর্থাৎ এখানে এমন একটা ভ্যালু লিখতে হবে যে ভ্যালুটার চেয়ে বড় যে ভ্যালুগুলো থাকবে এই সিলেক্টেড সেলগুলোর মধ্যে, সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে, বাকিগুলো এখানে ফরম্যাটেড হবে না। তো এখানে যদি আমরা 20 লিখি, তাহলে দেখুন 20-র উপরে যে ভ্যালুগুলো ছিল আমাদের এই সেলের মধ্যে, সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হচ্ছে, বাকিগুলো এখানে ফরম্যাটেড হচ্ছে না। আবার এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে ফরম্যাট কিভাবে হবে, উইথ দিয়ে এখানে লেখা রয়েছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এখানে যদি আমরা এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এই অপশনগুলো চেঞ্জ করে দেই, তাহলে সেক্ষেত্রে ফরম্যাটগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে এটা আমরা সিলেক্ট করলাম ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, দেখুন আমাদের এই বক্সে আমাদের ফরম্যাটিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারি। কাস্টম ফরম্যাট এটাও দিতে পারি। কাস্টম ফরম্যাটটা হচ্ছে ওই ফরম্যাট যে এখানে ক্লিক করলে আমাদের ফরম্যাটিং এর মূল ডায়লগ বক্সটা ওপেন হবে। এই মূল ডায়লগ বক্স থেকেও আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। আমরা ইতিপূর্বে দেখিয়েছি মূল ডায়লগ বক্স থেকে কিভাবে ফরম্যাটিং করতে হয়, সেগুলো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর 3 নম্বর পার্টে আলোচনা করেছি। তো এখান থেকে আমি আশা করি বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন হবে না। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিই। তো ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা এটা দ্বারাই ফিল করি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। তো এটা দ্বারা ফিল করার পরে তারপর যদি আমরা ওকে করি, তাহলে দেখুন 20-এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে শুধুমাত্র সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে না। এবারে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে থাকা হাইলাইট সেলস রুলস এর মধ্যকার বাকি অপশনগুলো আমরা দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে বাকি অপশনগুলো দেখার পূর্বে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে আমাদের পূর্বে একটা রুলস অ্যাপ্লাই করা ছিল যেটা কিনা আমাদের গ্রেটার দেন। যদি আমরা বাকি রুলসগুলো অ্যাপ্লাই করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের পূর্বের রুলসের সাথেও বাকি রুলসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সেই কারণে আমাদের বাকি রুলসগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের পূর্বের রুলসটাকে রিমুভ করা দরকার, ক্লিয়ার করা দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিয়ার রুলসে আসি। এখানে যাওয়ার পরে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল এটা সিলেক্ট করলে আমাদের পূর্বের রুলসটা এখানে ডিসিলেক্ট হয়ে যাবে। এবার যদি আমরা আবার নতুন করে কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই, নতুন কোন রুলস অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখানে হাইলাইট সেলস রুলসে যাই, এখানে লেস দেন, গ্রেটার দেন এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে লেস দেন। তাহলে লেস দেনে ক্লিক করলে এখানে যে আমরা যে ভ্যালুটা লিখে দেবো ঠিক সেই ভ্যালুটার চেয়ে ছোট ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে, বাকিগুলো এখানে ফরম্যাটেড হবে না। সাপোজ এখানে আমরা 12 লিখে দিলাম, তাহলে 12 এর চেয়ে ছোট ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে, বাকিগুলো এখানে ফরম্যাটেড হবে না। এটাই হলো লেস দেন। তো আমরা এটাকে ওকে না করে ক্যান্সেল করলাম। আবার যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে আমরা দেখি যে এখানে বিটুইন যদি আমরা সিলেক্ট করি, এখানে দুটো প্যারামিটার থাকে। এখানে একটা থাকে মিনিমাম, একটা থাকে ম্যাক্সিমাম। অর্থাৎ মিনিমাম যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এবং ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটার মধ্যকার সমস্ত ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে না। এটাই হলো বিটুইন। এটাও আমরা 3 নাম্বার টিউটোরিয়াল দেখিয়ে আসছি বিধায় এই বিষয়টা আমরা আর নতুন করে আলোচনা করলাম না, আমরা এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। এরপরে আমরা আসি কন্ডিশনাল ফরম্যাটিং এর পরবর্তী অংশে। অর্থাৎ এখানে আছে ইকুয়াল টু যখন আমরা সিলেক্ট করব তখন এখানে একটা প্যারামিটার দেওয়ার অপশন রয়েছে। যদি আমরা এখানে একটা প্যারামিটার দেই অর্থাৎ ইকুয়াল টু, যদি আমরা এখানে 20 সিলেক্ট করি
তার মানে 20 এর সমান ভ্যালুটা এখানে ফরম্যাটেড হবে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে না। এটাই হলো আমাদের ইকুয়াল টু। তো এটাও আমরা 3 নম্বর টিউটোরিয়ালে দেখিয়েছি। সো এই বিষয়টা আমরা ওকে না করে ক্যান্সেল করলাম। এরপর আমরা পরবর্তী রুলটা দেখব। এর পরবর্তী রুলটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন। তাহলে টেক্সট দ্যাট কন্টেইন এই রুলটা দেখার জন্য আমাদের বি কলামে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে এই ওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে হাইলাইট সেলস রুলস, এখানে যাওয়ার পরে আমাদের টেক্সট দ্যাট কন্টেইনস এটা ক্লিক করলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স ওপেন হলো। এর মধ্যে একটা বক্স রয়েছে যেখানে আমরা কোনো একটা ওয়ার্ড লিখে দিতে পারি, যে ওয়ার্ডগুলো আমাদের এই সিলেক্টেড সেলগুলোর মধ্যে রয়েছে। যদি আমরা এখানে ঢাকা লিখে দিই তাহলে সেক্ষেত্রে এখানে যত জায়গায় ঢাকা লেখা রয়েছে ঠিক তত জায়গায় ওই ভ্যালুগুলো আমাদের ফরম্যাটেড হবে। যদি ঢাকার পরিবর্তে অন্য কোনো শব্দ লিখে দিই তাহলে সেক্ষেত্রে ঢাকার পরিবর্তে যে শব্দটা লিখে দেবো শুধুমাত্র সেই শব্দটা এখানে ফরম্যাটেড হবে, বাকি শব্দগুলো এখানে ফরম্যাটেড হবে না। এটাই হলো আমাদের টেক্সট দ্যাট কন্টেইন। এবারে আমরা এই ডায়লগ বক্সটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে যাই। আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে এ ডেট অকারিং। এই ডেট অকারিং এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা কতগুলো ডেট লিখে রেখেছি। আমাদের এই সি কলামে কতগুলো ডেট লেখা রয়েছে। এর মধ্যে রয়েছে আজকের ডেট, গতকালের ডেট এবং আগামীকালের ডেট সহকারে আরো অনেকগুলো ডেট রয়েছে। যেমন এখানে আজকের ডেট হচ্ছে 7/4/2017, অর্থাৎ এই ডেটটা হচ্ছে আমাদের আজকের ডেট, আর বাকিগুলো হচ্ছে আমাদের অন্যান্য দিনের ডেট। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট করার জন্য আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে আমাদের হাইলাইট সেলস রুলস, এখানে ডেট অকারিং, এই ডেট অকারিং এটাতে ক্লিক করলে পরে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হয়। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে কতগুলো ডেট সিলেক্ট করা সম্ভব। সাপোজ এখানে যদি ইয়েস্টারডে সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের গত দিনের ডেট অর্থাৎ গতকালের ডেটটা আমাদের এখানে সিলেক্টেড হয়েছে। আবার যদি আমরা এখানে টুডে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে আমাদের আজকের ডেটটা এখানে ফরম্যাটেড হয়েছে। যদি আমরা এখানে টুমরো সিলেক্ট করে আগামী দিনের ডেটটা এখানে ফরম্যাটেড হবে। এভাবে আমাদের এখানে যতগুলো ডেট রয়েছে যদি আমরা এভাবে প্রত্যেকটা অপশন সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওই অপশন অনুসারে আমাদের এখানে ডেটগুলো ফরম্যাটেড হবে। এটাই হলো আমাদের এই ডেট অকারিং। তো এই বিষয়টা আমরা ভালো করে বুঝলাম। এবারে এই ডায়লগ বক্সটাকে ক্যান্সেল করে দিই। এরপরে আমাদের সর্বশেষ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। তো ডুপ্লিকেট ভ্যালু আমরা বোঝার জন্য আমাদের এখানে যে ভ্যালুগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে হাইলাইট সেলস রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে যাই। তাহলে এখানে দেখুন এ নাম্বার কলামে যে ভ্যালুগুলো লেখা রয়েছে এই এ নাম্বার কলামের ভ্যালুগুলোর মধ্যে যে ভ্যালুগুলো ডুপ্লিকেট রয়েছে শুধুমাত্র সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হচ্ছে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হচ্ছে না। যদি আমরা ডুপ্লিকেটের পরিবর্তে এখানে আমরা ইউনিক সিলেক্ট করে দিই এখান থেকে, তাহলে দেখুন শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়েছে, ডুপ্লিকেটগুলো এখানে ফরম্যাটেড হচ্ছে না। এটাই হলো আমাদের ইউনিক এবং ডুপ্লিকেট ভ্যালু। তো এই ছিল আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যকার হাইলাইট সেলস রুলস এর মধ্যকার সবকিছু। তো এর পরবর্তী টিউটোরিয়ালতে আমরা আলোচনা করব টপ বটম রুলস। তো এর পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।